সাথে গঙ্গায় তিল তর্পণ ক্রিয়া সমাপ্তির পর হস্তিনাপুর রাজ্যের দিকে ফিরছেন। আর এমন সময় পথির মধ্যে দূর থেকে এক রমণী ছুটতে ছুটতে আসেন, রোদন করতে করতে, আর বলেন, পাহি পাহি মহায়োগেন দেব দেব জগৎপতে নন্নম তদ ভয়ম পশ্য যত্র মৃত্যু পরস্পরম। হে দেব দেব, হে জগৎ অধিপতি। এক রমণী আসছেন ক্রন্দন করতে করতে। কার দিকে? কার দিকে ছুটে আসছেন? কার দিকে? না, ভগবানের দিকে ছুটে আসছেন। তারা হস্তিনাপুর ফিরছিলেন আর দূর থেকে ছুটে আসছেন সেই রমণী কাঁদতে কাঁদতে বলছে, পাহি পাহি মহায়োগেন দেব দেব জগৎপতে নন্নম তদ ভয়ম পশ্য যত্র মৃত্যু পরস্পরম। হে দেব দেব, হে জগৎ অধিপতি, হে ভগবান, হে প্রভু। এই সংসারে তো দেখা যায় একজন মানুষই অন্য মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। তো এমন সময় আমাদের রক্ষা কে করবে? আর ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে তো শুনেছি যে ভক্তের রক্ষার জন্য ভগবান সবসময় তৎপর থাকে। তো আমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই রমণী বলছে, সেই রোদন করা ক্রন্দনরতা রমণী বলছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানও ব্রাহ্মণগণ বিচার করে বলেছেন সেই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, সেই সন্তান অতি শুদ্ধ ভক্ত, মহাভাগবতে পরিপূর্ণ এবং সে পরবর্তী সময়ে জগতের কল্যাণ করবে এমন সন্তান। আপনার শুদ্ধ ভক্ত, বিষ্ণুর ভক্ত, তাই তার রক্ষা আপনি ছাড়া কে করবে? তার জন্যই তো আপনার কাছে আমি ছুটে এসেছি। কে ছিলেন সেই রমণী জানেন? সেই রমণী কে ছিলেন? কে বলতে পারবেন কে ছিলেন? সেই রমণী ছিলেন উত্তরা। উত্তরাকে? উত্তরা ছিলেন অভিমন্যুর পত্নী। কে ছিলেন? অভিমন্যু পত্নী ছিলেন উত্তরা। এবং সে ছিল গর্ভবতী এবং তার গর্ভে ছিল পাণ্ডব বংশ। আর সেই পাণ্ডব বংশকে হত্যা করার জন্য দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। কেন না পাণ্ডব বংশকে নিবংশ করে দেবে। কেন না দ্রোণাচার্য তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, যে আমি পাণ্ডব বংশকে নিবংশ করে দেব, তার জন্য অশ্বত্থামা এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে সেই গর্ভবতী উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করার জন্য। তাই তো উত্তরা আজ রোদন করছে ভগবানের চরণে যে প্রভু, আমার গর্ভের সন্তান যে পরম ভক্ত, শুদ্ধ ভক্ত এবং জগতের কল্যাণ করবে, তার আপনি উদ্ধার করতে পারেন, তাকে রক্ষা, পাণ্ডব বংশের রক্ষা আপনি করতে পারেন। যেরকম পাণ্ডবদের রক্ষা আপনি করেছেন, ঠিক সেই রকমই পাণ্ডব বংশেরও রক্ষা আপনি করুন। প্রেম সে বলো রাধে রাধে। আর দেখুন তখন ভগবান কি করলেন জানেন না? উত্তরার এমন কথা শোনার পর একটি আঙ্গুলের মতো আকার ধারণ করলেন, একটি অঙ্গুষ্ঠ আকার, আঙ্গুলের মতো আকার ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন। আর শুধু প্রবেশই করলেন না ভক্তগণ, শঙ্খ চক্র গলা পদ্ম ধারণ করে সেই উত্তরার গর্ভের সন্তানকে পুনর্জীবন প্রদান করলেন। কারণ ব্রহ্মাস্ত্র সবসময় সফল হয়, কখনো নিষ্ফল হয় না ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রকে কিসের জন্য পাঠানো হয়েছিল? কিসের জন্য পাঠানো হয়েছিল? অশ্বত্থামা কেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে? কেন করে না? উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করবে বলে। আর ব্রহ্মাস্ত্র কখনো নিষ্ফল হয় না, তাই সেই ব্রহ্মাস্ত্রের দ্বারা উত্তরার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছিল। কিন্তু ভগবান কি করলেন না? ভগবান উত্তরা হত গর্ভ ঈশেনা জীবিত পুনঃ, উত্তরার গর্ভের সন্তানকে পুনর্জীবন প্রদান করে দিলেন। প্রেম সে বলো রাধে রাধে। কেন করলেন জানেন? কারণ এখানে সেই সন্তানও সেই রকমই ছিল, ভক্ত সেই রকমই ছিল। আজ ভক্ত প্রহ্লাদের ডাকে, ভক্ত প্রহ্লাদ ডাকছেন, ভগবানকে আহ্বান করছেন। হিরণ্যকশিপু বলছেন, কোথায় তোর ভগবান? ভক্ত প্রহ্লাদ বললেন যে তুমি ভুল প্রশ্ন করেছো, তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল কোথায় আমার ভগবান নেই।
সেই ভক্ত প্রহ্লাদের ডাকে একটি স্তম্ভ থেকে ভগবান এলেন, একটি স্তম্ভ থেকে প্রকট হলেন ভগবান। কেন না যে ভক্ত ডাকছে সেই ভক্ত সেই রকমই ছিল। প্রেম সে বলো রাধে রাধে। আমরা বলি আমরা তো এত এত ডাকছি, ভগবান কই সাক্ষাৎ চতুর্ভুজ রূপে তো কই প্রকট হচ্ছে না। তার সেই চতুর্ভুজ রূপ দেখার জন্য সেই বংশীধারী রূপ একটা বিগ্রহ রূপে আমরা দর্শন করছি, কিন্তু প্রকট রূপ যে তিনি আসবেন, তিনি আমাদের কাছে চেয়ে খাবার খাবেন, মাখন খাবেন, তার নুপুরের ধ্বনি শুনবো, বংশীর ধ্বনি শুনবো, এমন কৃপা কখন হবে না তার জন্য সেই শুদ্ধ ভক্তিও আনতে হবে, শুদ্ধ প্রেমকে আনতে হবে। আমরা কই এমন বলি, আরে দেখো ভগবানকে আমরা নিত্য সেবা করছি, কিন্তু কই ভগবান তো কখনো ভগবানের চরণে নুপুর বেঁধেছি, কখনো সেই নুপুরের আওয়াজ তো শুনলাম না। প্রেম সে বলো রাধে রাধে। সেই রকম শুদ্ধ প্রেম থাকতে হবে ভক্তগণ। ভগবান কখন কথা বলবে? আচ্ছা আপনারা গোপালের মুখে কথা শুনতে চান যে গোপাল কথা বলবে, তার মধুর মধুর বুলি শুনবো, তো কিভাবে বলবে? আপনাদের যখন সদ্য শিশু হয়, শিশু যখন ছোট্ট থাকে, একদম ছোট্টবেলা থেকে কি একেবারে অনর্গল কথা বলতে শুরু করে দেয়? তাকে কথা বলতে শেখানো হয়, হ্যাঁ কি না? যে বলো তো মা, বাবা ইত্যাদি ইত্যাদি তাকে বলতে শেখানো হয়। গোপালকে কখনো এরকম কথা বলতে শিখিয়েছেন বসে? প্রেম সে বলো রাধে রাধে। সেই ভাবকে আনতে হবে। গোপালকে কখনো শিখিয়েছেন কথা বলতে? আমাদের তো মনে হয় যে কখন পুজোয় বসবো আর কখন পুজো থেকে উঠবো। প্রেম সে বলো রাধে রাধে। কতক্ষণে শেষ হবে মহারাজ? দুটো পুষ্প, তুলসী পাতা ইত্যাদি দিয়ে একটু ধূপ দেখিয়ে, প্রদীপ দেখিয়ে ব্যাস ছুটি। ভগবান খুব খুশি হয়ে যাবেন আমাদের উপর। ভগবান প্রকট হয়ে দর্শন দেবে, ভগবানের কথা বলবে, ভগবান আমাদের সামনে এসে গ্রহণ করবেন ভোগ। আর তার জন্য সেই ভাব থাকতে হয়, প্রেমকে থাকতে হয়, একটু সময়ও তো দিতে হবে। ভগবান ভোগ গ্রহণ করবে, তার আগে আমরা তালি বাজিয়ে প্রসাদ উঠিয়ে নি, তো কখন গ্রহণ করবে মহারাজ? প্রেম সে বলো রাধে রাধে। আবার এমন তো দেখেছি যে ভগবানকে ভোগ দিয়েছে, সেখানে তুলসী পাতা ইত্যাদি রেখেছে, জল রেখেছে, তো কত ঘন্টা হয়ে গেল, দিয়েছে তো বাতাসা নকুল দানা, খেতে কত সময় লাগে, কিন্তু ঘন্টার পর ঘন্টা ওইখানেই রয়েছে মন্দিরে। ভগবান খাক না খাক সেখানে দোড়া পিঁপড়ে তো এসে খেয়ে যায় সব। আমরা তো দিয়ে দিয়েছি, ভগবান খাক না খাক আমাদের কাজ তো করে দিয়েছি মহারাজ। প্রেম সে বলো রাধে। ভগবানের সেই রূপকে দর্শন করার জন্য সেই ভক্তি, সেই প্রেমও আনতে হবে। ভগবানের নুপুরের ধ্বনি শোনার জন্য গোপাল খুব চঞ্চল, কোথাও এদিকে ওদিকে চলে যাবে, অন্য কোনো গোপীর বাড়িতে চলে যাবে, তার জন্য নুপুর বেঁধে দিয়ে, যে নুপুর বাজবে তো শোনা যাবে যে গোপাল কোথায় রয়েছে। এই ভাব, এই কিছু কিছু ভাব রাখতে হবে। তো প্রিয় ভক্তগণ, এখানে ভগবান সাক্ষাৎ এসে রক্ষা করছে, উত্তরার গর্ভে প্রবেশ করে রক্ষা করছেন সেই সন্তানকে। কেন না সেই সন্তানও সেই রকমই ভক্ত ছিলেন, সেই রকমই ছিলেন সেই সন্তান। ভক্ত প্রহ্লাদের ডাকে নরসিংহ ভগবান প্রকট হলেন, তো ভক্ত প্রহ্লাদও সেই রকমই ভক্তি ছিল তার মধ্যে। একবার ভাবুন, এত শুদ্ধ ভক্ত, ছোট্ট বালক, কিন্তু তাকে যখন উঁচু পর্বত থেকে ফেলে দেওয়া হচ্ছে, এক মুহূর্তের জন্য তিনি ভগবানকে এই বাণী বলেনি, এই কথা বলেনি যে প্রভু আমি তো তোমার ভজন করেছি, এখন আমাকে হত্যা করার চেষ্টা করছে, তো আমাকে রক্ষা করুন। এই কথাও একবারের জন্য ভগবানকে বলেনি। তাকে উঁচু পর্বত থেকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ কখনো একবারের জন্য বলেনি যে প্রভু আমাকে রক্ষা করো, এটুকুও কামনা করেনি। এই নিষ্কাম ভক্ত, শুদ্ধ প্রেম যাদের মধ্যে রয়েছে, তারাই তো সেই ভগবানের সেই প্রকটিত রূপকে দর্শন করতে পেরেছে।
ভগবানের লীলাকে বুঝতে পেরেছে, আর ভগবানও প্রসন্ন হয়ে যায় তাদের ভক্তি দেখে। তাই আজ সেই ভক্তকে জ্যোতিপূর্ণ ব্রাহ্মণগণ বলেছেন উত্তরার গর্ভের সন্তান শুদ্ধ ভক্ত হবে এবং জগতের কল্যাণ করবে। তাই তো তাকে রক্ষা করার জন্য তিনি অঙ্গুষ্ঠকার ধারণ করে উত্তরা হত গর্ভ ঈশেনা জীবিত পুনঃ উত্তরার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। আর যতক্ষণ পর্যন্ত না তিনি ভূমিষ্ঠ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার রক্ষণাবেক্ষণও করছেন। শুধু রক্ষা নয়, তার রক্ষণাবেক্ষণ করছেন যে আর যেন কোনো ক্ষতি না হয়। একবার যখন আমি হাত ধরেছি, ভগবানের স্বভাব কেমন জানেন? ভগবানের স্বভাব জেনে নিন। একটা প্রথম জানুন ভগবানের দুর্বলতা কি। আপনারা বলবেন ভগবানের আবার দুর্বলতা রয়েছে নাকি? ভগবান তো ভগবান, ঐশ্বর্যপূর্ণ, তার আবার কি দুর্বলতা থাকবে? দুর্বলতা তো আমাদের থাকে, কিন্তু না, ভগবানেরও দুর্বলতা রয়েছে। ভগবানেরও দুর্বলতা রয়েছে, দুর্বল স্থান রয়েছে। কি জানেন? কে কে শুনতে চান তারা দুহাত তুলে বলুন রাধে রাধে। ভগবানের দুর্বলতা কি? না, ভগবানের দুর্বলতা হলো তার ভক্তের চোখে এক বিন্দু অশ্রু জল। প্রেম সে বলো, তার ভক্তের চোখে এক বিন্দু যদি অশ্রু জল চলে এসেছে না, তো ভগবান তা সহ্য করতে পারে না। এক ভক্ত ছিল যার নাম ছিল রাম তীর্থ। ভক্তমাল গ্রন্থে নাভা গোস্বামী রচিত ভক্তমাল গ্রন্থে এই ভক্তের চরিত্র রয়েছে। কি নাম? রাম তীর্থ। কি নাম? ভক্ত রাম তীর্থ। সেই রাম তীর্থ ভগবানের জন্য সারা দিন যে কত প্রেমাশ্রু বর্ষণ করত, কত অশ্রু বর্ষণ করত, তার কোনো হিসাব নেই। এত রোদন করত ভগবানের জন্য, ভগবানের বিরহে। প্রভু তুমি কখন আসবে, কখন আমার সাথে লীলা করবে, কখন আমাকে দর্শন দেবে, ভগবানের বিরহে অশ্রু জল। ভাবুন, আমরা সারা দিন সারা জীবন শুধু নিজের জন্য ক্রন্দন করি, সংসারের জন্য, মিথ্যা সংসারের জন্য ক্রন্দন করি, কিন্তু ভগবানের জন্য রোদন করতে ভুলে যায়। এই সংসারের মানুষ হতে পারে কখনো তো আমাদের ক্রন্দন নাও বুঝতে পারে, নাও তার মূল্য দিতে পারে, কিন্তু ভগবান কোনো ভক্তের চোখে যদি এক বিন্দু অশ্রু জল এসে যায় না, তো ভগবান সহ্য করতে পারে। এটি ভগবানের স্বভাব, ভগবানের গুণ। তো ভক্তগণ, সেই ভক্ত রাম তীর্থ এত প্রেমাশ্রু বর্ষণ করত যে আরো সবাই বলতো রাম তীর্থর এই যে দুটি নয়ন রয়েছে না, দুটি চোখ রয়েছে, যেন চোখ নয়, যেন ঘন বাদল। ঘন বাদল যেমন প্রবল বর্ষা করে। কালকে বর্ষা হয়েছে না, বৃষ্টি হয়েছে, কেননা ঘন বাদল। সে যেমন অবিরত, সে যেমন প্রবল বর্ষা করে, বৃষ্টি করে, ঠিক সেই রকমই রাম তীর্থের দুটি নয়ন দিয়ে সেই রকমই বিরহের অশ্রু বর্ষা হতো। তার জন্য সবাই বলতো রাম তীর্থের এই দুটি চোখ যেন চোখ নয়, যেন ঘন বাদল। কি বলতো? এই দুটি চোখকে ঘন বাদল বলতো। তো একদিন রাম তীর্থ খুব সুন্দর একটি কথা বলছেন। রাম তীর্থ তার নিজের দুটি চোখকে নিজেই বলছে যে হে বাদল থোড়া থমকে বরস। এটি ভক্তমাল গ্রন্থে বিরচিত, ভক্তমাল গ্রন্থে রয়েছে। রাম তীর্থ নিজের চোখকে নিজেই বলছে, বাদল বলে বলছে হে বাদল থোড়া থমকে বরস। হে বাদল একটু কম বর্ষাও, একটু থেমে থেমে বর্ষাও। কেন? हे बादल थोड़ा थम के बरस, इतना ना बरस कि मेरे प्रभु आ ना सके। কি সুন্দর ভাব দেখুন। এক তো ভগবানের জন্য রোদন করছে, কিন্তু তার মধ্যেও ভাবছে যে এত রোদন করো না, এত বর্ষা করো না অশ্রু, যে বর্ষাতে আমার প্রভু আসতেই পারবে না। এত বর্ষা হলে প্রভু আসবে কিভাবে? এই যে হৃদয়ে আমি আসন পেতে রেখেছি প্রভুর জন্য, এত যদি বর্ষা করো তুমি, তো আমার প্রভু আসবে কিভাবে? हे बादल थोड़ा थम के बरस, इतना ना बरस कि मेरे प्रभु आ ना सके और मेरे प्रभु आ जाए। और একবার যদি চলে আসে, একবার যদি সেই হৃদয় আসনে বসে যায়, और मेरे प्रभु आ जाए तो इतना बरस कि मेरे प्रभु जा ना सके। प्रेम से बोलो राधे राधे।
আর একবার যদি চলে আসে তো এত বর্ষা করো যে আমার প্রভু যেতে না পারে। তার মানে কি, সেই রোদন দেখে ভগবান তাকে ত্যাগ করতে পারে না। ভগবান অপার করুণা কে রাশি শ্রী রাধা রানী, অপার করুণার রাশি হলেন রাধা রানী। উত্তরা রোদন করলেন। আর দেখুন ভগবানের এটিও স্বভাব রয়েছে, ভগবান যদি একবার কারুর হাত ধরে নেয় তো জন্ম জন্মান্তর সেও যদি বলে যে এবার আমার হাত ছেড়ে দাও, তবু ভগবান হাত কদাপি ছাড়ে না। এই সংসারের মানুষ তো হাত ধরতে যতক্ষণ, হাত ছাড়তো ততক্ষণ। প্রেম সে বলো রাধে রাধে। কেউ কেউ দেখবেন অনেকে এমন বলে থাকে যে তোমার পাশে কেউ থাকুক না থাকুক আমি রয়েছি, কেউ থাকুক না থাকুক আমি রয়েছি। কিন্তু যতদিন মহারাজ সুখের সময় থাকে ততদিন তাদের দেখা পাওয়া যায়, দুর্লভ দর্শন পাওয়া যায়। তারপর যেই দুঃখের সময় চলে আসে না মহারাজ, যেই প্রতিকূল অবস্থা চলে আসে জীবনে, তো তাদেরকে পাশে কি পাবো, তাদেরকে ফোনেও অনেক সময় পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। যারা বলছে কেউ থাকুক না থাকুক আমি আছি, এমন মহারাজ দেখাবে যেন তার জন্ম আমার জন্যই হয়েছিল। কিন্তু কখন না, সুখের সময়। আর যখন দুঃখের সময়, প্রতিকূলতা চলে আসে, তো এই সংসারে আমরাও দেখেছি অনেক সময় যে বড় বড় আপনও কখনো পর হয়ে যায় নিমেষের মধ্যে, বোঝাও যায় না। কিন্তু সবাই চলে যাক, অন্তিম সময়েও যদি আমরা ভগবানের চরণে পড়ি। এই সংসারে দেখা যায় মায়েরা বাবারা তার সন্তানকে বড় বড় রসগোল্লা খাওয়ায়, আর তার গোপালকে বাড়িতে তো আনে, কিন্তু এনে দুদিন খুব সেবা করলো, খুব যত্ন করলো, তারপর এক কোণে পড়ে রয়েছে ধুলো আবর্জনার মধ্যে। তাকেও যে ভালো ভালো ভোগ অর্পণ করি সেদিকে তার দৃষ্টি নেই। ছেলে যেন ভালো ভালো বড় বড় রসগোল্লা খায়। প্রেম সে বলো রাধে রাধে। তারপর সেই ছেলেই যখন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যায় না, সেই ছেলে যাকে বড় বড় রসগোল্লা খাইছে, আর সেই ছেলে যখন বড় হয়ে অপমান করতে শুরু করে, গালিগালাজ করতে শুরু করে দেয়, তখন হা গোপাল হা রাধে, তখন আমরা ভগবানের শরণে আসি, যখন আর কেউ থাকে না। কিন্তু ভগবান বলছে দুঃখের সময় কি, মৃত্যুর আগের মুহূর্তেও যদি কেউ আমার হাত ধরে, আমার শরণাগতি লাভ করে, তো আমি তখনই তার হাত ধরে নিই। প্রেম সে বলো রাধে রাধে। আর জন্ম জন্মান্তর তার সে বললেও আমি তার হাত কদাপি ছাড়ি না। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया है। তুমি আমাকে তোমার হাত ধরাতে আমার সেই গর্তে পতন হয়নি, তুমি আমাকে ধারণ করেছো, নিজের কোলে ধারণ করেছো। ঠিক সেই রকমই সেই উত্তরার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। আর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সেই সন্তানের প্রথমে নাম রাখা হয়েছিল বিষ্ণুরাত। কেন না, সেই সন্তান গর্ভেই ভগবানকে দর্শন করেছে, তার নাম বিষ্ণুরাত রাখা হয়। কিন্তু পরবর্তী সময়ে, এতদিনে তো ভগবান স্বধাম গমন করেছেন, তাই কোথায় সেই পুরুষ যাকে আমি গর্ভে দর্শন করেছি, যার কথা এত শুনছি, সেই উত্তরার সন্তান পরীক্ষা করতে থাকে কোথায় সেই পুরুষ, কোথায় সেই পুরুষ। আর পরীক্ষা করতে 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 বিষ্ণুরাত থেকেই সেই সন্তানের নাম হয়ে যায় পরীক্ষিত মহারাজ। বলি পরীক্ষিত মহারাজ কি, বলো জয় জয় শ্রী রাধে। সেই শুদ্ধ ভক্ত, জগতের কল্যাণ সাধন যিনি করবেন, সেই পরীক্ষিত মহারাজের জন্ম হয়। কার কৃপাতে হয় না, সেই ভগবানের কৃপাতে হয়। পরীক্ষিত মহারাজ শুদ্ধ ভক্ত, নিজে ভক্ত, এবং আজ যে আমরা ভাগবত কথা শুনছি না বসে, তার জন্য সেই পরীক্ষিত মহারাজেরও কৃপা আমাদের ওপর রয়েছে। পরীক্ষিত মহারাজও মাধ্যম হয়েছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মধ্যে যে সংবাদ হচ্ছে না, পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করছে, শুধু নিজের জন্য নয়, জগতের সবার জন্য করেছে। তাই সেই পরীক্ষিত মহারাজের জন্ম হয়।
সেই জন্মলীলার পর পরীক্ষিত মহারাজ কিভাবে ভাগবতের শরণাপন্ন হন সে কথা শ্রবণ করে আজ আমরা বিশ্রাম নেব। তার আগে কিছুক্ষণ আমরা ভগবানের দিব্য ভজন কীর্তনের আস্বাদন করি। তার